হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাহলে ঘড়ির কাঁটায় কটা বাজে? সকাল 7:15। এবং তোমরা জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? প্রথম কোশ্চেন, 31শে মে 2025 তারিখে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। এবছরে দিবসটির প্রতিপাদ্য কি ছিল? তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিশুদের তামাক থেকে সুরক্ষা, তামাকজাত দ্রব্যের উপরে কর বৃদ্ধি, এবং অপশন ডি, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধকরণ। হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে কি উত্তর হবে? না, আমার এখানে উত্তর হবে হচ্ছে বি, অর্থাৎ শিশুদের তামাক থেকে সুরক্ষা। শিশুদের তামাক থেকে সুরক্ষা, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রতি বছর 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করে থাকে। 2025 সালের প্রতিপাদ্য ছিল শিশুদের তামাক থেকে সুরক্ষা, যার মাধ্যমে শিশুদের ওপরে ক্ষতিকর প্রভাব থেকে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ওকে। কোশ্চেন নম্বর 2, আহল্যিবাই হোলকরের 300তম জন্মবার্ষিকী পালিত হয়। তিনি কোন রাজ্যের মহারানী ছিলেন? অপশন এ মহীশূরের, অপশন বি ইন্দোরের, অপশন সি গুজরাটের, অপশন ডি রাজস্থানের। কোথাকার ছিল? না রাজস্থানের। তাহলে কি উত্তর হবে বলো? না আমাদের এক্ষেত্রে যে উত্তরটি হবে, সেই উত্তরটা যেটা হবে আমাদের কি বলবো? না, মনে রাখবে ইন্দোর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার? না আমাদের ইন্দোর ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? চলো এবার কি বলবো? না ইন্দোর আমাদের কোথাকার? না ইন্দোর হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের মধ্যে হচ্ছে আমাদের ইন্দোর। ইন্দোর কার মধ্যে আছে? না ইন্দোর হচ্ছে আমাদের এমপি, মধ্যপ্রদেশের মধ্যে হচ্ছে আমাদের ইন্দোর আছে। নেক্সট কোশ্চেন, তাহলে আহল্যিবাই হোলকর ইন্দোরের মহারানী ছিলেন। তিনি 18 শতকে ইন্দোর রাজ্যে শাসনভার গ্রহণ করেন এবং তার শাসনকালে বা শাসন আমলে রাজ্য উন্নয়ন, ধর্মীয় সহিষ্ণুতা ও নারী শিক্ষার প্রসার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ক্লিয়ার হয়েছে? চলো, নন্দামুরি তারকা রামারাও NTR সম্পর্কে একটি বই প্রকাশিত হয়। এই বইটির নাম কি? NTR এ পলিটিক্যাল বায়োগ্রাফি, NTR দ্য লিজেন্ড, NTR মাই লাইফ, NTR দ্য আনটোল্ড স্টোরি। তাহলে কি উত্তর হবে এখানে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের কি, যে আমাদের NTR পলিটিক্যাল বায়োগ্রাফি। অর্থাৎ কি বলবো এখান থেকে? না NTR পলিটিক্যাল বায়োগ্রাফি বইটি রামচন্দ্র মূর্তি কুন্ডু ভাটোলা রচিত। কার রচিত? না রামচন্দ্র মূর্তি কুন্ডু ভাটোলা রচিত। এই বইয়ের NTR রাজনৈতিক জীবন ও তার চলচ্চিত্র জগতের প্রভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। কোশ্চেন নম্বর 4, কি বলেছে? ডেভন থমাস নামক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কত বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে? অর্থাৎ ডেভন থমাস নামক একজন আমাদের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ছিলেন, তাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কত বছরের জন্য নিষিদ্ধ করেছে? অপশন এ 3 বছরের জন্য,
অপশন বি 5 বছরের জন্য, অপশন সি 7 বছরের জন্য, অপশন ডি আজীবন। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে 5 বছরের জন্য। অর্থাৎ ডেভন থমাসকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের যে দল আছে সেখান থেকে 5 বছরের জন্য কি করেছে? নিষিদ্ধ করেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভেডন থমাসকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমুল কোম্পানি, এটা আমুল হবে, অমুল বলে দেখেছি, আমুল কোম্পানি কোন দুটি দেশের ক্রিকেট দলের প্রধান স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে? অপশন এ ভারত ও পাকিস্তান, অপশন সি ভারত ও দক্ষিণ আফ্রিকা, অপশন সি ভারত ও অস্ট্রেলিয়া, অপশন ডি ভারত ও ইংল্যান্ড। তাহলে কি উত্তর হবে আমার এখানে বলো? আমার এখানে উত্তর হবে হচ্ছে, বলো উত্তর হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত ও দক্ষিণ আফ্রিকা, এইটা হচ্ছে কি হবে আমাদের বলো? এইটা হচ্ছে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের উত্তর হবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে আমাদের কে করেছে না এটা? এটা আমাদের যেটা করেছে তার নামটা কি, কোন কোম্পানি করেছে? আমুল কোম্পানি। আমাদের কে করেছে না? আমুল কোম্পানি করেছে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? এবার পুরো প্রথম কথা আমি একটু আমুল সম্বন্ধে তোমাদের কথা বলি। আমুল, AMUL, আমুল সম্বন্ধে কথা বলি। আমুলের পুরো কথা কি? আমুলের পুরো কথা হচ্ছে আমাদের আনন্দ মিল্ক ইউনিয়ন, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। এটা হচ্ছে আমাদের আমাদের কি বলবো না, আমুলের ইয়ে। এটা কি না, এটা হচ্ছে আমাদের একটা ডেয়ারি ফার্ম, তোমরা প্রত্যেকে জানো। হয়েছে ক্ষেত্রে এবার এর ফাউন্ডেড কবে? এর ফাউন্ডেড কবে হয়েছে? ফাউন্ডেড হয়েছে আমাদের 14ই ডিসেম্বর হয়েছে এখান থেকে, 1946 সালে হয়েছে। 14ই ডিসেম্বর হয়েছে এখানে। এবং এটা কত সালে হয়েছে? এটা হয়েছে আমাদের 1946 সালে হয়েছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? না, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের আনন্দে, হচ্ছে এর হেডকোয়ার্টার আনন্দ, ANAND। আনন্দের হেডকোয়ার্টার কোথায়? না আমার গুজরাটে হচ্ছে আমাদের আনন্দের হেডকোয়ার্টার। ঠিক আছে। হয়েছে, বুঝতে পেরেছো? এবার যদি বলা হয়েছে এখানকার এমডি কে, না এমডি হচ্ছেন কে? জায়েন মেহতা। এমডি কে আছেন আমাদের এখানে? এমডি হচ্ছেন আমাদের জায়েন মেহতা, MEHTA, জায়েন মেহতা। ক্লিয়ার? ভারতের প্রখ্যাত ডেয়ারি ব্র্যান্ড আমুল 2024 সালের T20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের প্রধান ক্রিকেট স্পন্সর হিসাবে চুক্তিবদ্ধ করেছে। ওকে, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টে ক্লাস হবে, কখন ক্লাস হবে, সেটি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইত্যাদি প্রভৃতি যদি তুমি জানতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এখানে তোমরা জানতে পারবে কখন ক্লাস হবে, কি মানে আমাদের সেটি কোন কোন সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট, এবং টোটাল জায়গাটা কিন্তু তোমরা এখানে জেনে যাবে। এবং নেক্সট কি আছে আমাদের? নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো এখানে এক্সপ্লানেশনের সাথে সাথে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা কোশ্চেনের পাশে লেখানো হচ্ছে, যেটি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলো আছে সেই আপকামিং এক্সামিনেশনে
এসএসসি এবং রেলওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্র্যাটেজিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। স্ট্র্যাটেজিকের পোর্শনকে কি করবে? স্ট্র্যাটেজিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। হয়েছে। তাহলে আমাদের চ্যানেলের নাম কি? না আমাদের চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্কের নামটা কি? না আওয়ার টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, ক্লিয়ার হয়েছে। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? না তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে অর্থাৎ 9476291107 এই নাম্বারে কল করতে পারো। সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। ক্লিয়ার হয়েছে? এবং 9476291107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে কি করতে পারো এনি টাইম? না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হয়নি? ক্লিয়ার। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই যেন পৌঁছে যায়। ওকে, চলো এবার কি আছে? এবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমাদের প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জিনিসটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 31শে মে 2025 তারিখে আইপিএল 2025-এর এলিমিনেটর ম্যাচে কোন দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছিল? অপশন এ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স, অপশন বি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস, অপশন সি দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স, অপশন ডি সানরাইজার হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না আমাদের এখানে উত্তর হবে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস গুজরাট টাইটান্স। ওকে, তাহলে এর এক্সপ্লানেশনটা একটু দেখে নাও। উত্তর কি হবে? আমাদের উত্তর হবে এ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স। 31শে মে 2025 তারিখে কবে? না 31শে মে 2025 তারিখে আইপিএল 2025 এলিমেন্টের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সকে 20 রানে পরাজিত করেন। এই জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের পরবর্তী রাউন্ডে পৌঁছে যায়। এই জয়ের ফলে কি হয়? না মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের যে পরবর্তী রাউন্ড আছে সেই পরবর্তী রাউন্ডে পৌঁছে যায়। ওকে, চলো কোশ্চেন নম্বর 7। টাটা মোটরস কোন রাজ্যে তার চতুর্থ নিবন্ধিত যানবাহন স্ক্রিপিং সুবিধা আরভিএসএফ চালু করেছে? তাহলে কি চালু করেছে? না চতুর্থ নির্বাচিত যানবাহন স্ক্রিপিং সুবিধা। মহারাষ্ট্র অপশন এ, অপশন বি পাঞ্জাব, অপশন সি গুজরাট, অপশন ডি কর্ণাটক। তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে বলো? না আমাদের এক্ষেত্রে উত্তরটা হবে কি বলো? আমাদের ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে পাঞ্জাব। আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে বলো? আমাদের ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো? না পাঞ্জাবটা আমি যদি দেখি তাহলে পাঞ্জাবের এক্ষেত্রে আমি বলবো কি লার্জেস্ট সিটি কি আছে? আমাদের লার্জেস্ট সিটি হচ্ছে আমাদের যে আছে তার নাম হলো লাহোর। আমাদের লার্জেস্ট সিটি কি আছে? আমাদের লার্জেস্ট সিটি হচ্ছে আমাদের লাহোর আছে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখে নাও টাটা মোটরস পাঞ্জাবের চণ্ডীগড়ে তার চতুর্থ নিবন্ধিত যানবাহন স্ক্র্যাপিং সুবিধা চালু করেছে।
এই উদ্যোগে পরিবেশগত স্থায়িত্ব, পুরনো যানবাহনের পুনর্প্রক্রিয়া করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সারটা কি বলবো আমরা এখান থেকে? রাইট অ্যান্সারটা বলবো হচ্ছে আমাদের পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো আমাকে? এবার কি বলেছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের একবার দেখে নাও। আগামী বছর 2026 সালে ভারত কোন বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে? অপশন এ অলিম্পিকের আয়োজন করবে, অপশন বি এশিয়ান গেমসের আয়োজন করবে, অপশন সি বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে, অপশন ডি ফিফা বিশ্বকাপের আয়োজন করবে। তাহলে এখানে কি উত্তর হবে আমাদের? অলিম্পিকের না, এশিয়ান গেমসের না, বিশ্বকাপ ক্রিকেট হ্যাঁ। তাহলে আমার এখানে কি উত্তর হলো? আগামী বছর 2026 সালে ভারত কোন বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে বিশ্বকাপ ক্রিকেটের। তাহলে এখানে দেখো ভারত 2026 সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করবে, যা দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ মাইল ফলক। যা কি? যা হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ মাইল ফলক। 2025 সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশ্ব 100 উদ্ভাবনী উদ্যোগ তালিকায় ভারত কোন সংস্থা স্থান পেয়েছে? অপশন এ টাটা গ্রুপ, অপশন বি ইনফোসিস, অপশন সি রিলায়েন্স, অপশন ডি অ্যাক্সিস ব্যাংক। তাহলে কি বলবো এখান থেকে? যে আমাদের 2025 সালে অর্থনৈতিক ফোরামে বিশ্ব 100 উদ্ভাবনী উদ্যোগে তালিকায় প্রথম স্থান পেয়েছে কে? না তালিকায় প্রথম স্থান পেয়েছে হচ্ছে আমাদের, কে পেয়েছে বলো? অপশন এ টাটা গ্রুপ না, অপশন বি ইনফোসিস না, অপশন সি রিলায়েন্স হ্যাঁ। তাহলে বিশ্ব 100 উদ্ভাবনী উদ্যোগে স্থান পেয়েছে আমাদের রিলায়েন্স। নেক্সট, রিলায়েন্স বিশ্বের 100 উদ্ভাবনী উদ্যোগের তালিকায় স্থান পেয়েছে, যা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। টাটা স্টিল কোন ধরনের পাইপ তৈরি করে যা হাইড্রোজেন পরিবহনে সক্ষম? এপিআই X65 পাইপ, এপিআই X70 পাইপ, এপিআই X80 পাইপ, এপিআই X90 পাইপ। তাহলে কি উত্তর হবে বলো এখানে? না আমার এখানে উত্তর যেটা হবে সেই উত্তরটার নামটাকে মনে রাখবে। কি মনে রাখবে? মনে রাখবে হচ্ছে যে আমাদের এপিআই X65 পাইপ, এপিআই X65 পাইপ। তাহলে এক্ষেত্রে কি বললাম? না টাটা স্টিল ভারতের প্রথম কোম্পানি হিসাবে হাইড্রোজেন পরিবহনের জন্য উপযোগী এপিআই S65 এর পাইপ তৈরি করেছে। এই পাইপগুলি 100% বিশুদ্ধ গ্যাসীয় হাইড্রোজেন উচ্চ চাপ, কত উচ্চ চাপ? না 100 বার উচ্চ চাপ পরিবহনে সক্ষম। এই উদ্যোগে ভারতের ক্লিন এনার্জি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে কি হবে? গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো তাহলে দেখো, প্রত্যেকে যারা ক্লাসটিকে দেখছো তারা যদি আমাদের আপকামিং ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও এবং ক্লাসটি কখন হবে, কোন সাবজেক্টের ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি ডেটাগুলোকে জানতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা কি পাবে? এখানে তোমরা সমস্ত রকম ডেটাকে কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং তোমরা যখন ক্লাসটি করছো দেখতে পাচ্ছ যে আমাদের এই ক্লাসের মধ্যে এক্সপ্লানেশনে তো প্রচুর পরিমাণে ডেটা, এছাড়াও অনেক অ্যাডিশনাল ডেটা তোমাদেরকে কোশ্চেনের এগেনস্টে বা কোশ্চেনের অ্যাক্রসে লিখিয়ে দেওয়া হচ্ছে।
এই যে কোশ্চেনের অ্যাক্রসে লিখে দেওয়া হচ্ছে, এর জন্য কি করবে না, এর জন্য তোমরা যদি এটাকে নোটস এবং পিডিএফ আকারে পেতে চাও, তাহলে তোমরা যেটা করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কি পাবে কি পাবে না, না আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হও, তাহলে যে জিনিসটা পাবে সেটি কি পাবে, আমাদের নোটস এবং পিডিএফ গুলো পেয়ে যাবে। এবার আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে তার নামটা কি, তার নামটা হলো আমাদের হিস্ট্রি ইনসাইট। তার নামটা কি বললো আমাদের, হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার কি বলেছে দেখো, ফর এই আওয়ার টেলিগ্রাম লিঙ্ক হচ্ছে হিস্ট্রি ইনসাইট। সবাই স্পেলিংটা একবার দেখবে, HISTORY, হিস্ট্রি, ইনসাইট INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা যেটা করবে, কি করবে না, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করবে। ক্লিয়ার হয়েছে? এবং তোমরা যদি কল না করো, হোয়াটসঅ্যাপ করতে চাও, তবে কোন নাম্বারে করবে, তবেও তোমরা সেম নম্বর 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। ওকে, হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। বুঝতে পেরেছো? তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। এক্ষেত্রে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক পৌঁছে যাবে। তাহলে তোমরা যদি এই জিনিসটাকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও বা টেলিগ্রামে যুক্ত হতে চাও, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা যেটা করবে, তোমরা আমাদের এই নাম্বারে হাই বলে মেসেজ করো। তাতে কি হবে, তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেলে তোমরা গ্রুপের আপডেট পেতে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো, এবং এখানে তোমাদের প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হয় না, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিসের দিকের জন্য ইম্পর্টেন্ট না, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পেরেছো? এরপরে কি আছে আমাদের না, এরপরে যে জিনিসটা আছে, যে তোমরা যারা ক্লাসটাকে দেখছো, তারা প্রত্যেকে এই জিনিসটাকে লাইক করো, এই জিনিসটাকে কমেন্ট করো, তোমাদের ক্লাসটা কেমন লাগলো, কি বৃত্তান্ত হলে ভালো হয় না হয় ইত্যাদি সম্বন্ধে কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং তোমরা প্রত্যেকে জানো যে আমাদের কিন্তু সামনে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আমাদের শুরু হচ্ছে, যে 5ই জুন থেকে আমাদের শুরু হচ্ছে, 4ই জুন থেকে। তো সেইটা প্লাস আমাদের এসএসসির ক্যালেন্ডার কিন্তু আউট হয়ে গেছে। তো সুতরাং এখন কিন্তু প্রতিদিনকার ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতিদিন পড়তে হবে। এখন কিন্তু প্রতিদিনকার ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিনকে তোমাকে পড়তে হবে। ওকে, নেক্সট। টাটা গ্রুপ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অধিগ্রহণ করেছে। কোন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির অধিগ্রহণ করেছে রতন টাটার নেতৃত্বে? অপশন এ ফোর্ড এবং কোকা কোলা, অপশন বি জাগুয়ার এবং ল্যান্ড রোভার, অপশন সি টোটালি, অপশন সি নেসলে এবং বিএমডাব্লিউ, অপশন ডি হোন্ডা এবং টয়োটা। তাহলে কি উত্তর হবে বলো এখান থেকে না, এখান থেকে আমাদের উত্তর হবে হচ্ছে কি, আমাদের জাগুয়ার ল্যান্ড রোভার অ্যান্ড টোটালি, জাগুয়ার ল্যান্ড রোভার অ্যান্ড টোটালি। ওকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ জাগুয়ার, ল্যান্ড রোভার এবং টোটালি ব্র্যান্ডগুলো অধিগ্রহণ করেছে, যা গ্রুপের বৈশ্বিক উপস্থিতিকে বৃদ্ধি করেছে। যা গ্রুপের কি উপস্থিতিকে বৃদ্ধি করেছে? যা গ্রুপের বৈশ্বিক উপস্থিতিকে বৃদ্ধি করেছে। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের কোন খেলাধুলার টুর্নামেন্ট চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়? বেঙ্গল
প্রো টি20 লিগ, অপশন বি ক্যালকাটা মহিলা ফুটবল লিগ, অপশন সি ডুরান্ড কাপ, অপশন ডি আইএসএল। তাহলে তোমার এখানে কি উত্তর হবে রাইট অ্যান্সার? তোমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হবে কি আমাদের অপশন বি ক্যালকাটা মহিলা ফুটবল লিগ। ক্যালকাটা মহিলা ফুটবল লিগ। তাহলে ইন জেনারেলি কি দেখবে না, পশ্চিমবঙ্গের কোন খেলাধুলার টুর্নামেন্টে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে? না, আমাদের ক্যালকাটা মহিলা ফুটবল লিগ হয়েছে। তাহলে এক্সপ্লানেশনটা একটু দেখে নাও। 2024-25 ক্যালকাটা ফুটবল মহিলা লিগ চূড়ান্ত খেলা 27 মে 2025 সালে অনুষ্ঠিত হয়। এই লিগে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়, যা তাদের তৃতীয় শিরোপা। যা তাদের কি শিরোপা? তৃতীয় শিরোপা। ওকে, প্রত্যেকে যারা ক্লাসটি করলে তাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।